হ্যালো বন্ধুরা, আমি সুইটি ঘোষ নিয়ে চলে এসেছি লং একটা ভিডিও। তো আজকে আমি সর্ষে ইলিশ তৈরি করেছিলাম। তো ভাবলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে এই সর্ষে ইলিশটা তৈরি করেছি। তো তোমাদের সামনে আমি রেসিপিটা নিয়ে চলে আসলাম। তো প্রথমে আমি ইলিশটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে তাতে লবণ, হলুদ আর মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। আর এইদিকে আমি আলু আর পটল কেটেছিলাম, সেটাকে ভেজে নিয়েছিলাম। আর তোমার পেস্ট তৈরি করেছিলাম সর্ষে, কালো সর্ষে, হলুদ সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন দিয়েছিলাম। ব্যাস পেস্ট তৈরি। আর এদিকে আলু পটলটা ভালোভাবে ভেজে নিয়ে সেটা তুলে নিয়ে তাতে ফোড়ন দিয়েছিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা। এই দুটো ফোড়ন দিয়ে আমি আলু পটলটাকে একটু নেড়ে আমি জল দিয়ে দিয়েছিলাম। যে সিদ্ধ হয়ে আসলো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, লবণ হলুদ দিলাম। সিদ্ধ যেই হয়ে আসলো তখন দিয়ে দিলাম ওই পেস্টটা, সর্ষের পেস্টটা। সর্ষের পেস্টটাই একটুখানি অল্প হালকা ফুটেছে আর আমি দিয়ে দিয়েছি ইলিশটাকে। আজকে কিন্তু ইলিশটা আমি ভাজিনি, কাঁচা ইলিশটাই আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর সর্ষেটাকেও বেশি ফুটাইনি, কারণ বেশি সর্ষে ফুটাতে গেলে তিতে হয়ে যায়, তার জন্য ফুটাইনি বেশি। তো কাঁচা ইলিশটাই আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ একটু রেখেছিলাম যাতে ইলিশের একটা কাঁচা গন্ধটা যেন চলে যায় আর সর্ষের যে একটা কাঁচা একটা গন্ধ সেটাও যেন ফ্লেভারটা চলে যায়। তো বেশ হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি সেটা নামিয়ে নিয়েছিলাম। যে একটু গাঢ় হয়ে গেল আর গন্ধটাও ছড়িয়ে গেল ইলিশের সেই গন্ধ, ওহ কি মারাত্মক গন্ধ। তো ইলিশ গরম গরম ভাতের সাথে যদি ইলিশ ভাজা খাওয়া যায়, ইলিশ মাছটা খাওয়া যায় ভেজে, বা তার তেল দিয়ে যদি খাওয়া যায়, ও তৃপ্তি ভরে ভাত খাওয়া যাবে। আর আমার তো ভীষণই ভালো লাগে ইলিশ মাছ খেতে, আর ঝোলটা তো বাম্পার লাগে, দারুণই লাগে খেতে। আর যখন রান্নাটা হয়ে গেছে না, এত সুন্দর গন্ধ একটা বেরাচ্ছে, মানে কি বলবো, গন্ধটা পেয়েই মনে হচ্ছে পেটটা ভরে গেল, এত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছিলো। তো নিজের রান্না নিজের সুনামটা করব না, তো এইভাবে আমি আজকে ইলিশটা রান্না করলাম। যে হয়ে গেল বাটিতে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে তার উপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কাঁচা তেল, সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল অল্প দিয়ে দিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা আমি পেস্টেও দিয়েছিলাম, তাই 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। বেশি ঝাল খেতে পারি না, তাই 3টেই দিয়েছিলাম। এত সুন্দর রান্না হয়েছিল, মানে কি বলবো, তৃপ্তি ভরে ভাত খাওয়া গেল, এত সুন্দর রান্না হয়েছিল। তা আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার তো অবশ্যই করবেন। আর কে কোথা থেকে